আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট। আজকের ভিডিওতে আমি এই সিপিইউ ফ্যানগুলো দিয়ে একটি মিনি এয়ার কুলার বানিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমাদের এরকম দুটি সিপিইউ কুলিং ফ্যান লাগবে। এই দুটি আমার বাড়িতে অনেক দিন ধরে পড়ে রয়েছিল, তাই এগুলো একটু ময়লা হয়ে আছে। তো আমাদের এরকমই দুটি সিপিইউ কুলিং ফ্যান লাগবে। এগুলো 12 ভোল্টের হয়ে থাকে, কিন্তু আমি এই এয়ার কুলারটি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাবো, সেজন্য আমাদের একটি বুস্ট কনভার্টার প্রয়োজন হবে। তো মার্কেটে অনেক ধরনের বুস্ট কনভার্টার রয়েছে। তো আমি এই ভিডিওতে এরকম একটি ছোট বুস্ট কনভার্টার ব্যবহার করব। এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন। এই বুস্ট কনভার্টারটি আকার অনেক ছোট, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি আমার আঙুলের থেকেও ছোট। এই মডিউলটি অনেক ছোট হওয়া সত্ত্বেও এটি দিয়ে আপনারা 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন। আপনারা এটির পেছনে দেখতে পাচ্ছেন যে এটি অনেকগুলো ভোল্টেজ আউটপুট দিতে পারে। এই মডিউলটি চালাতে গেলে 3.7 ভোল্ট থেকে 5.2 ভোল্ট লাগে, এবং এটির উপরে একটি এলইডি লাইট ইন্ডিকেটর রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি 3.7 ভোল্ট দিয়ে 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। মডিউলের উপরের পাশে একটি এবি অংশ লেখা রয়েছে। এখানে দুটি পিন জাম্পার করে আপনারা বিভিন্ন ধরনের ভোল্টেজ আউটপুট পেতে পারেন। আমাদের সিপিইউ ফ্যানগুলো খুব সামান্য পরিমাণ এম্পিয়ার টানে, তাই এই মডিউলটি গরম হবে না। এই মডিউলটি আমি লোকাল মার্কেটে 40 টাকা দিয়ে কিনেছি, তবে আপনারা অনলাইনে দেখতে পারেন, অনলাইনে এটির দাম কম রয়েছে। তো এরপর আমাদের এরকম একটি সুইচ প্রয়োজন হবে এবং একটি চার্জিং পোর্ট প্রয়োজন হবে। এরপর আমাদের এরকম একটি প্লাস্টিকের জার প্রয়োজন হবে। আপনারা ঠিক আমার মতনই এরকম একটি জার নিতে পারেন, বা এর থেকে বড় কোনো জার নিতে পারেন। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমি এর সামনে কিছু মার্কিং করে রেখেছি এবং উপরেও কিছু মার্কিং করে রেখেছি। তো এগুলো ফ্যানের এবং সুইচ এবং চার্জিং পোর্টের জন্য। তো আমি এগুলোকে ভালোভাবে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মার্কিং অংশগুলো সেগুলো কেটে নিয়েছি। তো এখন আমরা এগুলোতে ফ্যান লাগাবো। তার আগে আমাদের ফ্যানগুলো কানেকশন করে নিতে হবে। তো আমাদের ফ্যানগুলো এমনভাবে কানেকশন করতে হবে যাতে উপরের ফ্যানটির বাতাস যাতে ভিতরে প্রবেশ করে, এবং যে পাশের ফ্যানটি থাকবে তা ভিতরের বাতাসকে বাইরের দিকে বের করে দেয়। আমি ভিডিওতে যেভাবে ফ্যানগুলোকে বসিয়ে নিয়েছি আপনারা ঠিক সেভাবে ফ্যানগুলোকে বসিয়ে নেবেন। তো এবার কানেকশনে আসি। কানেকশন করা খুবই সহজ। ফ্যানের নেগেটিভ পজিটিভ দুটিকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মডিউলের আউটপুটে আমাদের ফ্যানের দুটি তার সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে নেগেটিভ পজিটিভ দেখে সোল্ডারিং করে নেবেন। এরপর আমরা যে মডিউলের ইনপুটে থাকবে সেখানে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব। তার দুটি সোল্ডারিং হয়ে গেলে আমরা লাল তারের সাথে একটি সুইচ সোল্ডারিং করে নেব, এবং সর্বশেষ আমাদের চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের মডিউলের নেগেটিভ এবং পজিটিভ তারগুলো সোল্ডারিং করে নেব। তো এরপর আমাদের যে জারটি থাকবে তাতে আমরা এগুলো সেট করে নেব। তো আমরা এখানে গ্লুগান আঠা ব্যবহার করব এবং ভালোভাবে সেট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্যানগুলো আঠা দিয়ে আটকে নিয়েছি। তো এবার কি করব, এর ভেতরে কিছু ঠান্ডা পানি এবং বরফ দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু বরফ দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এর ভিতরে আমি অনেকগুলো বরফ দিয়েছি। বরফ দেওয়া হয়ে গেলে আমরা উপরে ক্যাপটি ভালোভাবে আটকে নেব। তো এরপর আমরা জারের উপরের অংশে ক্যাপটি ভালোভাবে আটকে নেব, এবং একটি ইউএসবি পোর্টের সাহায্যে আমরা এটিকে পাওয়ার দেব। তো আমি এখানে একটি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করছি। তো এই পাওয়ার ব্যাঙ্কের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করছি। তো এখন আমি যদি সুইচটি অন করি, তো সুইচটি অন করা মাত্রই আমাদের যে দুটি সিপিইউ ফ্যানটি রয়েছে তা চলে উঠল। তো আপনারা ফ্যানের ঠান্ডা হাওয়াটি বুঝতে পারবেন না, তো আমি মাইক্রোফোন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে ঠান্ডা হাওয়া আসছে। আমি যে পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করছি তাতে 10,000 mAh-এর একটি ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারি দিয়ে আমার এই এয়ার কুলারটি 2 থেকে 3 ঘন্টা অনায়াসে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এটির বাতাস কীরকম। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।